দেখো আমি হাতিবাগান এসেছি। হাতিবাগান থেকে এই যে স্টার থিয়েটার হল, এখান দিয়ে আমি কিছুটা সোজা এগিয়ে যাব। এগিয়ে গেলে আমার এক দিদির বাড়ি আছে, ভীষণ সুন্দর জমিদার বাড়ি। এখানে জগন্নাথ পুজোর উৎসবে আমি যাচ্ছি, তাই খুব ইচ্ছে হলো তোমাদেরকেও দেখাই। তোমাদের খুব ভালো লাগবে, দেখো আমার সাথে এসো। দেখো স্কটিশ চার্চ কলেজ, এখান থেকে আমি আরেকটু আমি যে গেলাম আসছিলাম হাতিবাগান থেকে, স্টার হল পেরিয়ে স্কটিশ চার্চ এলো। স্কটিশ চার্চ থেকে আর একটুখানি, আর 2 মিনিট যাব, গেলেই আমার ওই দিদির বাড়ি। ঠিক আছে, চলে এসো তোমরা। আমি দিদির বাড়িতে চলে এসেছি। দেখো দিদির বাড়ির গেট দিয়ে ঢুকছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জমিদার বাড়ি। এখানে দেখো, এখানে না খুব ভালো শুটিং হয়। যত বাংলা সিরিয়াল টিভিতে দেখো, বাংলা সিনেমা যত হয়, যত কিছু বেশিরভাগই অর্ধেকই এখানেই শুটিং হয়। খুব সুন্দর, ঘুরে দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। একদম জমিদার বাড়ি যেমন হয় আর কি, সেই রকমই এখানে দুর্গা পুজো হয়, দুর্গা মণ্ডপ রয়েছে। আর এছাড়াও বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, যত অনুষ্ঠানের জন্য এই বাড়িটা ভাড়া নেয় অনেকে। আর শুটিং তো হয়ই। আমার ভীষণ ভালো লাগে, পুরো রাজমহল, কত বড় বড় ঘর। এই তো নিচটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। দেখো কি সুন্দর করে সাজানো থাকে। আর এবার আমি ভেতরে যাচ্ছি, কারণ ওপরে জগন্নাথ আর লক্ষ্মী ঠাকুরের একটা প্রতিষ্ঠিত মন্দির, ওখানে দুবেলা পুরোহিত পুজো করে। আর আজকের জন্য তো বিশেষ উৎসব, ওপর দিয়ে গিয়ে আমি তোমাদের সমস্তটাই দেখাবো। দেখো এখানে জুতো রাখারও সিস্টেম করেছে, খুব সুন্দর ব্যবস্থা, কোনো দিকে যাতে কারো কোনো অসুবিধে না হয়। এবারে আমি ওপরে উঠে যাচ্ছি। দেখো ওপর দিয়ে যেতে গেলে আমাকে এই সিঁড়ি দিয়ে যেতে হবে। দেখো আমি আস্তে আস্তে ওপরে এসে একদম ঠাকুরের মন্দিরে চলে এসেছি। খুব সুন্দর করে ঠাকুরঘর সাজানো হয়েছে। এখানে আমাদের লক্ষ্মী দেবী আর জগন্নাথ বাবা একসঙ্গে প্রতিষ্ঠিত। এরও একটা সুন্দর গল্প আছে, খুবই জাগ্রত এই বাড়িতে, কিন্তু সেটা আমি পরে শোনাবো। এখন তো সেটা হয়ে উঠছে না। এখন তোমাদেরকে আমি আজকের আমার এই রথযাত্রা উৎসবে আসাটাই শেয়ার করলাম। যে পুজোতে আমি এসেছি সেই দিদির সঙ্গে তো কথা না বললেই নয়, তো আমি একটু কথা বলে দিই। এই হচ্ছে আমার সুজাতা দিদি, যার জন্য আমার আশা। এই পুজোতে না আসলে আমার মন ভালো লাগে না, কিন্তু আসতে পারিনি আগে। তো দিদিকে আমি দুটো কথা জিজ্ঞেস করবো। দিদির শরীর ভালো না, বেশি কথা জিজ্ঞেস করবো না। আচ্ছা দিদি, তোমার বাড়ির পুজোয় তো আমি আসি, তো এই যে জগন্নাথ বাবাটা স্থাপিত কবে হয়েছে তোমাদের? 1955 সালে জগন্নাথ, 1955-এ জগন্নাথ প্রতিষ্ঠিত হন। আচ্ছা, হঠাৎ এই দিনে আচ্ছা, সে অনেক কাহিনী আছে, সেই এত শর্ট টাইমে বলা সম্ভব নয়। এটা এখানে নারায়ণও খুব অলৌকিকভাবে এমনি এসেছেন, এবং মা কালীও এখানে খুব অলৌকিকভাবে আছেন। সেই জন্যে অনেক কথা তো শর্টভাবে বলা যায় না, সেগুলো একটু বিস্তারিতভাবেই শুনতে হয়। সেটা নয় পরে আমাদের। হ্যাঁ, আমি পুজো ছাড়া এখন তো বাড়িতে অনেক লোকজন, তো আমি একা যেদিন আসবো সেদিন এসে আমি পুরো ঘটনাটা জানাবো। খুব সুন্দর, আর স্থাপিত ঠাকুর তো, দুবেলা পুরোহিত এসে পুজো করে যান। আমি মাঝে মাঝে আগে এসে পুজোর প্রসাদও নিয়ে যেতাম। আর আজকের দিনে তো বিশেষ উৎসব, সেটা তো আমি দেখালাম। তো যাই হোক, দিদির খুব শরীর খারাপ, দিদিকে বেশি কথা বলাচ্ছি না। দিদি ভালো থাকো, পরে এসে তোমার সঙ্গে আবার কথা বলবো। এই আর এক দিদি, এখানে অনেকে আছে। মামি, ও আচ্ছা, এই সুজাতাদির মামিমা। ঠিক আছে, পরে আবার দেবো। এবারে আমরা দিদির সঙ্গে কথা বলার পর খাওয়ার ঘরে এলাম, এসে খাওয়া শুরু করলাম। যদিও খাওয়া দাওয়ার পার প্রায় শেষই হয়ে গেছিলো। বুফে সিস্টেমে সমস্ত নিরামিষ আইটেম যা পুরীতে হয় সেরকম সমস্ত কিছু হয়েছিল, আমরা খেলাম। খাওয়া দাওয়ার পরে আমি আস্তে আস্তে করে ঘুরতে শুরু করলাম, কারণ দেখো ঘুরি যদি না, তোমাদেরকে যদি না দেখাই আমার ভালো লাগবে না। এত সুন্দর জমিদার বাড়ি যেমন হয় আর কি, সাজানো গোছানো। খাওয়া শেষ করে আমি একটু ঘুরতে শুরু করলাম, কারণ আমার তো দেখা, কিন্তু তোমাদেরকে শেয়ার না করলে তো আমার কিছু ভালো লাগে না। আমি দেখবো আর তোমাদের দেখাবো না, সেটা হয় না। এত সুন্দর বাড়ি, এত গোছানো জমিদার বাড়ি যাকে বলে।
তো ভাবলাম যে একটু ভালো করে ভিডিও করি, একটু সব ঘরগুলো ঘুরে দেখাই। কিন্তু সব ঘর যাওয়া সম্ভব হলো না। সামনে যেগুলো আর কি লোকজন গেস্টদের জন্য সাজানো হয়েছিল সেইখানে এলাম। এখানে একটু গান বাজনা হয়েছে, প্রত্যেকবারই এখানে সুন্দর করে ঘরোয়া গান বাজনা হয়। আর আমিও সেই ফাঁকে একটু ঘুরতে শুরু করলাম, সমস্ত তোমাদের দেখাবো বলে। দেখো সবাই ফটো তুলছে, সবাই ভিডিও তুলছে, যে এসছে সবাই এই অনুষ্ঠানের ভাগ তো কেউ ছাড়ে না। অংশীদার যখন হয়েছে এই অনুষ্ঠানের, তাই সকলেই ছবি তুলছে, আমিও কম যাই না। আমিও ভাবলাম এই সুযোগে আমিও একটু ভিডিও করি সব ঘরের। তো দিদিও আমাকে বলল যে তুমি কিন্তু গিয়ে ভালো করে ভিডিও করে নাও। তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কারণ না শেয়ার করলে তো হচ্ছে না, কিন্তু সবই তো সম্ভব হচ্ছে না। তো যতটা পারলাম ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে জমিদার বাড়ির, যেটাকে বলে অন্দরমহল, যেখানে ওপরে একদম ওরা থাকে আর নিচটায় তো শুটিং হয়। তো এই ওপরটা পুরো ওদের, এখানেই খাওয়া দাওয়া সমস্ত অনুষ্ঠান চলছে। তো আমি একটু ঘুরলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য। এইখান দিয়ে গিয়ে এই যে ওপরটা রয়েছে দেখছো, এটা হচ্ছে ওদের নিজস্ব অন্দরমহল। এখানে ওরা থাকে সব ফ্যামিলি, দিদি, তার ছেলে, বউ, ছোট পুচকু, এরা সব ওপরেই থাকে। আর এমনিতে খোলামেলাই থাকে, নিচটা এখন প্যান্ডেলের জন্য একটু ওই ঢাকা লাগছে, এছাড়া খোলামেলাই থাকে। তো আমি এইভাবেই একটুখানি শেয়ার করলাম কেমন লাগছে। আমি তো আবার চলে আসলাম, খাওয়া দাওয়া সব ঘুরে নিয়ে একটু ছাদ বাগানে চলে এলাম। দিদি বারবার বললো গেছো ছাদে যাও, একটু দেখে আসো বাগানে। একদম ছাদ না, এটা দোতলার ছাদ বাগান। এখানে খুব শুটিং হয়, এখানে সব শুটিংগুলো হয়। আমি আর ওপরের ছাদটায় যাইনি, এটাতেই এলাম। এটাও দেখতে খুব ভালো লাগে। আগে এসে এখানেও আমি বসেছি। তোমরা যখন কোনো সিরিয়ালে দেখতে পাবে, দেখো এটা, এবার বুঝতে পারবে কোথায় হচ্ছে। প্রায় শুটিং থাকে বাংলা সিরিয়ালে এই জায়গাগুলো। এত ছাদে জল হয়েছে বৃষ্টিতে, দেখো আমি কাপড় উঁচু করে, তাও কত শখ, আমি তাও সব ঘুরে ঘুরে দেখছি। এখানে তো সবাই দেখি ভিডিও করতে ব্যস্ত, এ নাচ করছে, ওই করছে। তো যাই হোক, সবাইকে কাটিয়ে আমি ছাদের ধারে এলাম। এত জল, কাপড় তুলে এলাম রাস্তাটা দেখার জন্য, কেন আমার এই রাস্তাটার উপর না খুব মায়া। একদম স্কটিশ থেকে একটু এগিয়ে এলে এই যে হাতিবাগানটা, এইখান দিয়ে গিয়ে হেদুয়া মোড়, এটা এখানে আমার অফিস ছিল। তো এইখানে আমি অফিস করতাম, সেই সূত্রেই দিদির সঙ্গে পরিচয়। এই দিদির বাড়ি, দুটো বাড়ি পরেই আমার আইএফবি পয়েন্ট ছিল। তো এইখানটা না দেখে ভালো লাগে না, তাই আমি একটুখানি দেখে নিলাম। দেখে নিয়ে এবার আমি যাচ্ছি আবার ভেতর দিকে। এবারে তো আমি ফেরার পালা। আমি দুপুরে চেম্বার বন্ধ করে একটা এসছি, আবার দৌড়তে দৌড়তে বেরোচ্ছি। 4টে বাজে, আমি 5টায় গিয়ে চেম্বার খুলবো। তাই আমি আর কিছু করার টাইম পেলাম না। আরও অনেক ভিডিও করা যেত, কিন্তু আমি আর পুরো ঘুরতে পারলাম না। এবার আমি নিচে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে, সবাইকে টাটা জানাচ্ছি, জানিয়ে এবার বাড়ি চলে যাব, কারণ ফিরতেও তো সময় লাগবে। তো এই হচ্ছে ওদের নিচে নামার রাস্তা, এখান দিয়ে এখন আমি চলে যাব। তাই ওদেরকে তো আমি বিদায় জানাচ্ছি, সকলকে টাটা করে দিলাম ওপরে, আর তোমাদেরকেও টাটা।